হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত পাইথন বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অপারেটরস ইন পাইথন। আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। দেখো, পাইথনে বিভিন্ন রকমের অপারেটর আছে। টোটাল 7 প্রকারের আমাদের পাইথনে টোটাল অপারেটর আছে: অ্যারিথমেটিক, কম্পারিজন, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ, মেম্বারশিপ, আইডেন্টিটি। তো আমরা এই ভিডিওতে প্রথম 3টে বা 4টে প্রকারের দেখবো এবং তারপরে নেক্সট ভিডিওতে আমরা আবার এই অপারেটরগুলোর ব্যাপারে জানবো। ওকে, তো প্রথমে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর তোমরা নাম শুনেই বুঝতে পারছো, অ্যারিথমেটিক মানে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর জন্য যে অপারেটরগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলে অ্যারিথমেটিক অপারেটর, যেমন ইউজড ফর ম্যাথমেটিক্যাল অপারেশনস। ওকে, তো তোমরা সিম্পলি জানো যে প্লাস হচ্ছে আমাদের অ্যাডিশনের জন্য মাইনাস, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশনের জন্য স্টার, দেন ডিভিশনের জন্য স্ল্যাশ, দেন ফ্লোর ডিভিশন দ্যাট ইজ 2.5। যদি আমাদের এক্স্যাক্ট আমাদের আউটপুট হয় তো আমাদের ডেসিমাল পয়েন্টটা বাদ হয়ে যাবে ফ্লোর ডিভিশনের জন্য। ওকে, দেন মডিউলাস, এক্সপোনেন্ট। তো এর কিছু এক্সাম্পল আমরা দেখব। চলো আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড সেটাকে ওপেন করে নেওয়া যাক এবং সেখানে আমরা আজকের যে ফাইলের নাম সেটা দিয়ে শুরু করবো। এটা ডে 4 ছিল, তো লেট আস ক্রিয়েট a new file with a name that is day5.py. ওকে, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি day5.py। ওকে, এন্টার। আমরা ডে 5 এর মধ্যে চলে এসেছি এবং এখানে আমরা লেটস সে একটা ভেরিয়েবল আমরা ডিফাইন করব। ভেরিয়েবল কিভাবে ডিফাইন করতে হয় তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো ফলো করলে জেনে যাবে এবং আমরা এটা আগে অনেকবার ডিসকাস করেছি। তো লেটস সে নাম 1 ইকুয়ালস টু 5 এবং নাম 2 ইকুয়ালস টু 6। ওকে, তো এটাকে ধরো আমরা এখন মাল্টিপ্লাই করব 5 and 6। সো সিম্পল প্রিন্ট যদি আমরা করি, প্রিন্ট, সরি স্পেলিং, প্রিন্ট নাম 1 ইনটু নাম 2। আচ্ছা, নাম 2 এর মধ্যে স্পেলিংটা একটুখানি ভুল আছে, এটা ডিলিট হবে। ওকে, তো এটাকে যদি আমরা প্রিন্ট করি তো দেখে নেওয়া যাক আমাদের আউটপুট কি আসছে। এটাকে সেভ করব এবং এটাকে পাইথন টার্মিনালে রান করব day5.py। এন্টার যদি আমরা করি তো তোমরা দেখতে পাচ্ছ যে 5 6 30, তো সেই 30টা আমাদের এখানে চলে এসেছে। ওকে, সিমিলারলি আমরা এখানে অ্যাডিশন, মাল্টি ডিভিশনও করতে পারি, যেমন 5 ডিভাইডেড বাই 6 পয়েন্টে কিছু একটা আসবে। এবং এটাকে যদি আমরা সেভ করি এবং এটাকে যদি আমরা রান করাই তাহলে আমরা দেখে নিতে পারবো 0.83333334। ওকে, এবং এটাকে যদি আমরা ফ্লোর ডিভাইড করি এটা কিন্তু আমাদের অ্যান্সার 0 দেবে। তার কারণ হচ্ছে ফ্লোরে কিন্তু আমাদের এই পয়েন্টের পরের যে সংখ্যাগুলো সেগুলো আসে না। ওকে, সো লেট আস রান দ্যাট। এখানে আমাদের 0 দিচ্ছে। আচ্ছা, আমার একটা ভালো ভালো কিছু আউটপুট নিয়ে দেখি এটা কাজ করছে কিনা। লেটস সে এখানে 45 নিলাম, 45 ডিভাইডেড বাই 6, সো 7 পয়েন্ট সামথিং আসবে, বাট এখানে আমাদের 7 আসার কথা। ওকে, সো এটা সেভ করা হয়নি, সরি। এটাকে সেভ করতে হবে, অবশ্যই সেভ করতে ভুলবে না, তাহলে কিন্তু আমাদের ঠিকঠাক কাজ করবে না। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের 7 আউটপুট দিয়ে দিয়েছে। এছাড়াও আমাদের এক্সপোনেন্ট ফাংশন ইউজ করতে পারি। এক্সপোনেন্টের সিম্বলটা আমরা এখানে দেখেছি, ডবল স্টার, 2 ডবল স্টার 3 মানে 2 কিউ, 2 এর কিউব। ওকে, 2 টু দি পাওয়ার 3। ওকে, so let us see that আমাদের ইয়েতে নাম 1 এ লেটস সে 2 এবং নাম 2 তে আমরা এখানে 3 দিচ্ছি এবং 2 এক্সপোনেন্টের সিম্বল তোমরা দেখলে এখানে ডবল স্টার দিয়ে করতে হয় এক্সপোনেন্ট। সো এটাকে যদি আমরা আবার সেভ করাই এবং রান করি আমাদের অ্যান্সার কিন্তু 8 আসার কথা। এখানে দেখতে পাচ্ছ 8 আমাদের চলে এসেছে। তো এইভাবেই আমাদের বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর গুলো আছে। যেমন মডিউলাসটা তোমরা ট্রাই করবে কিভাবে এটা হচ্ছে। এটা হচ্ছে রিমাইন্ডার এর জন্য তোমার যেটা রিমাইন্ডার মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 মানে 1 হচ্ছে রিমাইন্ডার। ওকে, তো সেই রিমাইন্ডারটার বের করার জন্য আমরা এই মডুলাসটা ইউজ করি। তো সিমিলারলি তোমরা আরো এগুলো চেক করতে পারো, অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলো বেসিক অপারেশন। ওকে, এটা ছিল অ্যারিথমেটিক অপারেটর। এবং দেন কম্পারিজন বা রিলেশনাল অপারেটর। কম্পারিজন বা রিলেশনাল অপারেটরটা কি? যেমন আমরা একটা কোনো দুটো ভ্যালুকে কম্পেয়ার করার জন্য আমরা যেটা ইউজ করি, যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে 5 ইকুয়াল ইকুয়াল টু 5, মানে 5 এর সাথে 5 কম্পেয়ার করছে, এই দুটো কি ইকুয়াল? যদি ইকুয়াল হয় তাহলে এটা অ্যান্সার দেবে
ট্রু এবং সবসময় এটা বুলিয়ানে অ্যান্সার দেয় কম্পারিজন অপারেটরে। তো এইগুলো হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর, ইকুয়াল টু নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু। ওকে, তো এর এক্সাম্পল কিছু দেখে নেওয়া যাক। তো আমরা নাম 1 2, নাম 2 তে 3 আমরা অ্যাসাইন করেছি। আমরা দেখব যে নাম 1 ইকুয়াল টু 3 কিনা। তার মানে এখানে আমাদের টেস্ট করছে যে 2 আর 3 সমান কিনা। যদি সমান হয় এটা ট্রু দেবে, যদি সমান না হয় এখানে ফলস দেবে। তো আমাদের এখানে অ্যান্সার আসার কথা ফলস, কারণ 2 এবং 3 সমান না। তো এখানে আমরা এটাকে রান করি পাইথন d5.py। আমার এটাকে আমাদের সেভ করা হলো, তো এটাকে সেভ করে আমরা এটাকে যদি রান করি d5.py, ফলস, নাম 1 ইকুয়ালস নট ইকুয়ালস টু নাম 2, রাইট? তো 2 আর 3 সমান নয়। আচ্ছা, এখন এখানে আমরা যদি ইকুয়ালস টু দেই 2 এবং 2 যদি সমান নাম্বার দেই এবং এটাকে যদি আমরা পাইথন দিয়ে রান করাই পাইথন d5.py, তো এখানে কিন্তু আমাদের ট্রু চলে আসছে। তো এইভাবে আমরা দেখে নিতে পারি যে কিভাবে আমাদের অপারেটরটা কাজ করছে। এবং যদি আমরা লেটস সে নাম 1 এ লেটস সে 4 ডিফাইন করছি এবং নাম 1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, যদি এটা ট্রু হয় আমাদের এখানে ট্রু দেবে। এবং নাম 1 হচ্ছে 4, if 4 is greater than equal to 2, then it will give us true value। তো এখানে যদি আমরা নাম 1 greater than equal to নাম 2 দেই, যেমন 4, এখানে আমরা কি চেক করছি 4 is greater than equal to 2। তো এটা যদি হয় তাহলে আমাদের এটা ট্রু দেবে এবং অবভিয়াসলি এটা ট্রু দেওয়ারই কথা। Let us run d5.py, তো এটা আমাদের ট্রু দিচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমি উল্টো করে দিই, let us give this অপোজিট, তো এটা কিন্তু আমাদের ফলস দেওয়ার কথা, নাম 1 লেস দেন ইকুয়াল টু নাম 2, এটা কখনোই না। তো এখানে আমাদের কিন্তু অ্যান্সার আসার কথা ফলস। তো তোমরা দেখে নিতে পারছো এখানে আমাদের ফলস চলে এসেছে। সিমিলারলি আমাদের আরো অপারেটর আছে, যেমন ধরো তোমরা দেখে নিতে পারবে স্ক্রিনটাতে, ইকুয়াল টু নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু। ওকে, যেমন গ্রেটার দেন সেম সিমিলার টু গ্রেটার দেন ইকুয়াল টু অনলি। এখানে যদি আমরা দিই এটা নাম 1 লেস দেন নাম 2, তো এটাও আমাদের কিন্তু রং, মানে নাম 1 কিন্তু নাম 2 এর থেকে বড়, বাট এই সিম্বলটা বোঝাচ্ছে যে এটা ছোট। তো এখানে আমাদের কিন্তু এখানে ফলস আসার কথা। তো লেট আস রান, এবং এখানে আমাদের ফলস চলে এসেছে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের কম্পারিজন বা রিলেশনাল অপারেটর যেগুলোকে বলে, এগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি। নেক্সট, লজিক্যাল অপারেটরস, রাইট? কিছুটা কম্পারিজন অপারেটরের মতনই, কিন্তু এখানে আমরা অ্যান্ড অর নট ফাংশনগুলোকে ইউজ করতে পারি। অ্যান্ড অর টেবিল তোমরা জানো কিরকম ভাবে করতে হয়, অত যদিও বা না জানো আমি আমাদের কমেন্টে দিয়ে দেবো। তো অ্যান্ড অর নট অপারেশনটা কি? তো 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 2 অ্যান্ড 3 লেস দেন ইকুয়ালস টু 4, যদি আমাদের দুটোই ট্রু হয়, মানে 5 2 এর থেকে বড় এবং 3 কিন্তু 4 এর থেকে ছোট, যদি দুটোই ট্রু হয় তাহলেই কিন্তু আমাদের এটা ট্রু দেবে। সিমিলারলি অর এর ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আমাদের এটা ট্রু দেবে, নট এর ক্ষেত্রে নেগেটিভ অফ দ্য রেজাল্ট। তো আমাদের এটা দেখে নেওয়া যাক এই তিনটে এক্সাম্পল। তো 4 আর 2 দেওয়া রয়েছে। Let us do another thing, that is print num1 less than num2, অথবা আমরা এখানে ডাইরেক্টলি ইন্টিজার দিয়ে ট্রাই করতে পারি। যেমন ধরো 3 greater than 2 and okay, 4 less than 2। okay? 3 2 এর থেকে বড় এবং 4 2 এর থেকে ছোট। তো এই পুরো অপারেশনটা কি ঠিক? যেমন আমরা যদি এখানে বোঝাই, তো 3 2 এর থেকে বড়, অবশ্যই ট্রু। অ্যান্ড 4 2 এর থেকে ছোট, 4 2 এর থেকে ছোট, এটা কিন্তু ঠিক না, কারণ 4 2 এর থেকে বড়। এবং এন্ড এর অপারেশন অনুযায়ী এটা কিন্তু আমাদের ওভারঅল ফলস দেওয়ার কথা, কারণ একটা ট্রু একটা ফলস রয়েছে। এন্ড এর ট্রু দেওয়ার জন্য দুটোতেই কিন্তু ট্রু হতে হবে। এটাকে ক্লিয়ার করে নিই আমি। দেন আমরা যদি রান করাই আমাদের এখানে আসছে ফলস, রাইট? তো এটাকে যদি আমি সিম্পলি চেঞ্জ করে দেই এই কম্পারিজন অপারেটরটাকে, এখন দেখো 4 2 এর থেকে বড় এবং 3 ও 2 এর থেকে বড়, দুটোই ট্রু আছে। তো এখানে যদি দুটোই আমাদের ট্রু হয় তাহলে কিন্তু আমাদের এখানে আউটপুটের ট্রু আসার কথা, রাইট? তো আমাদের এটা দেখে নেওয়া যাক। আউটপুটে দেখতে পাচ্ছ এখানে আমাদের ট্রু চলে এসেছে। সিমিলারলি আমরা অর অপারেটরটাকেও এখানে ট্রাই করে নিতে পারি। অর যদি দেই 3 2 এর থেকে বড়, অর 4 2 এর থেকে ছোট, এখানে দুটোই ট্রু আছে। এখানে দুটোই ট্রু থাকলে আমাদের অর এর ক্ষেত্রে কি আসবে?
ট্রু আসবে, কারণ অরের জন্য অরে যে কোনো একটা ট্রু হলেই আমাদের ট্রু চলে আসে। দেন আমরা যদি একটাকে ফলস করি, লেটস সে 4টাকে গ্রেটার লেস দ্যান 2, আচ্ছা, এবং 3 গ্রেটার দ্যান 2, তো এখানে এইটা হচ্ছে ট্রু, বাট দিস ইজ ফলস, দিস ইজ ফলস, রাইট? তো অর অপারেশনে রয়েছে যেহেতু দুটোই, এখানেও কিন্তু আমাদের ট্রু আসবে, রাইট? তো আমাদের এটা দেখে নেওয়া যাক, এখানে দেখো ট্রু আসছে, রাইট? এবং ধরো দুটোই আমরা যদি ফলস দিই, 3 লেস দ্যান 2 অর 4 লেস দ্যান 2, আমাদের এখানে দুটোই ফলস রয়েছে, এবং যদি দুটোই ফলস থাকে অরের অপারেশনের ক্ষেত্রে কিন্তু এটা ফলস আসবে, রাইট? তো এটা ছিল আমাদের অর অপারেটর। নট নট অপারেটর যদি আমরা দেখি, নট 3 less than 2, এখন দেখো নট অফ 3 less than 2, তো 3 less than 2 এটা কি? এটা হচ্ছে আমাদের ফলস, রাইট? এটা আমাদের ফলস, এবং 3 2 এর থেকে বড়, এটা আমাদের ফলস রয়েছে। এখন যদি আমি নট অফ ফলস দেই, নট অফ ফলস ইকুয়ালস টু ট্রু, রাইট? তো আমাদের কিন্তু এটা এখানে এটা কিন্তু আমাদের এখানে ট্রু এসেছে, এখানে দেখো ট্রু চলে এসেছে। এখন যদি আমরা 3 গ্রেটার দ্যান 2 দেই, তো এটা কিন্তু ঠিক, আমার 3 ইজ গ্রেটার দ্যান 2, এটা কিন্তু ট্রু, বাট নট অফ ট্রু ইজ ইকুয়ালস টু ফলস, রাইট? তো আমাদের এখানে আউটপুটটা দেখে নেওয়া যাক, এখানে সেভ করি, এবং এখানে আমাদের আউটপুটটা যদি আমরা সেভ ভাবে রান করে python dev 5 py, তো আমাদের এখানে দেখো ফলস কিন্তু চলে এসেছে। তো এগুলোই ছিল আমাদের কিছু লজিক্যাল অপারেটর। তো আমরা আজকে যে তিনটে অপারেটর নিয়ে ডিসকাস করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু কমেন্ট, যদি কোনো কিছু কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, এবং অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি স্প্রেড দ্য লাভ, এবং থ্যাংক ইউ সো মাচ।